বাংলাদেশ মালয়েশিয়া প্রধানমন্ত্রী বৈঠক, শ্রমবাজার উন্মুক্ত ও প্রবাসী সুরক্ষার আহ্বান, সমঝোতা স্মারক সই। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র্যাব পুলিশের কঠোর অবস্থান, ৩০ জুন পর্যন্ত মাঠে থাকছে সেনাবাহিনী। আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল 4টার খবরে শুনছিলেন সিলন ফিমেল প্ল্যান্টের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। শ্রম খাতের সহযোগিতাকে গুরুত্ব দিয়ে মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক এবং প্রতিনিধি দলের আলোচনার পর এই আহ্বান জানিয়েছেন তিনি। তাগিদ দিয়েছেন যত দ্রুত সম্ভব শ্রমবাজার চালু এবং অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে পারদানা পুত্রা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুদেশের মধ্যে সই হয় সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক। এরপর চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Malaysia is a trusted and long-standing partner of Bangladesh, recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon possible. I also raised issues relating to re-regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We have to enhance bilateral relations, and we discussed this with Foreign Minister, Home Affairs and Trade and relevant ministries to take up this challenge to cement the relations through fast-track FTA. মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, প্রবাসীদের সুরক্ষা ও সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া শিক্ষা, বিনিয়োগ, জ্বালানি, এআই সহ 33টি বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে দুই দেশ। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর নিয়ে কুয়ালালামপুরে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও রাজনৈতিক উপদেষ্টা মাহাদি আমিন। কর্মপরিবেশে বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা যায়, এটি উভয় দেশের অগ্রাধিকার। দ্রুততার সঙ্গে মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্তকরণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বল্প অভিবাসন ব্যয়ে আরও বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কিভাবে করা যায় সেগুলো নিয়েও আন্তরিক অনুরোধ জানিয়েছেন। শ্রম খাতের সহযোগিতাকে গুরুত্ব দিয়ে মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর নিয়ে আরও জানাতে দেশটি থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। শাহনেওয়াজ বাবলুর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানতে চাই। দিন শেষে আমরা এই সফর শেষে কি পেতে যাচ্ছি, আর প্রবাসীদের চাওয়াগুলো কি ছিল? প্রধানমন্ত্রীর সফর শেষ মালয়েশিয়ায়, ইতিমধ্যে 1 ঘন্টা হয়ে গেল তিনি চীনের উদ্দেশ্যে রওনা করেছেন। স্থানীয় সময় বিকাল 5টায় কুয়ালালামপুরে যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখান থেকে তিনি রওনা করেছেন চীনের উদ্দেশ্যে। এখন বলা যায় চীনের আকাশে তিনি রয়েছেন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যাবেন। এর আগে আজকে 18 ঘন্টার সফরে তিনি মালয়েশিয়ায় ছিলেন। গতকালকে সন্ধ্যার পর স্থানীয় সময় রাত 9:15টার দিকে এখানে আসেন। তারপর বিমানবন্দর থেকে সরাসরি এখানে আসেন কুয়ালালামপুর শহরে, এখানে সুধী সমাবেশে অংশ নেন। পরে আজকে সারাদিনের প্রোগ্রাম, আমি যেটা জানিয়েছি দিনভর। কিন্তু এর মধ্যেই বৈঠকে বেশ কয়েকটি কিছু দিক উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হচ্ছে যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি এবং বেশ কিছু চুক্তি হয়েছে। এছাড়া শ্রমবাজারের বিষয়ে বেশি কথা হয়েছে। আপনি জানেন মালয়েশিয়া বিশাল বাংলাদেশের শ্রমবাজার, 2023 সাল থেকে যেটি বন্ধ রয়েছে, এই শ্রমবাজার খুলে দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একান্ত বৈঠকে কথা বলেছেন এবং দুই সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ে যে বৈঠক ছিল সেখানেও তিনি আহ্বান জানিয়েছেন। তিনি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাতে বাংলাদেশের শ্রমিকরা এই দেশে আসেন এবং তাদের যে শ্রমিকদের চাহিদা এই বিনিময় চুক্তির বিষয়ে তিনি কথা বলেছেন। হয়তো এটা শিগগিরই হবে, দুই দেশের আবারও একটা বৈঠক হতে পারে, তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে প্রধানমন্ত্রী আরেকটি বিষয় বলেছেন যে এখানে যারা অবৈধ শ্রমিক রয়েছেন, অবৈধ প্রবাসী রয়েছেন, তাদেরকে যাতে বৈধতাকরণ দেওয়া হয় বিভিন্ন স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। এবং এছাড়া আসিয়ানের বিষয়ে কথা বলেছেন, আসিয়ানের যোগদানের বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন। এছাড়া আপনি জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট রয়েছে, সেই রোহিঙ্গা সংকট সমাধানে যাতে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে শান্তিপূর্ণভাবে ফিরিয়ে নেওয়া যায়, সেই জন্য মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশকে যে সমর্থন দিয়ে আসছে সেই সমর্থনের কথা তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং সবশেষ বিশেষ করে
সবশেষ যে জাতিসংঘ নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্র যে নির্বাচন করেছে সেই নির্বাচনে যে মালয়েশিয়া যে আকণ্ঠ সমর্থন দিয়েছে সেই সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্মরণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তার পররাষ্ট্রনীতির সময় যখন তিনি বিদেশের মাটিতে মালয়েশিয়ায় এসে তিনি মালয়েশিয়ার সঙ্গে যে সুদৃঢ় সম্পর্ক রেখেছেন, সবশেষ বেগম খালেদা জিয়া যে সম্পর্ক রেখেছেন সেই ধারাবাহিকতা তারেক রহমানও চাচ্ছেন মালয়েশিয়ার সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রাখতে। পাশাপাশি বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন তাদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে অনেকটাই লাঘব হবে। শাহনাজ। জি শাহনাজ বাবলু, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শাহনাজ বাবলু, যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির আহ্বান, বিচ্ছিন্নভাবে মিছিলের চেষ্টা, এসবের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ৩০ জুন পর্যন্ত ঢাকা সহ ৬ জেলাতে মোতায়েন থাকবে সেনাবাহিনী। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ এই দলটি। ঝটিকা মিছিল সহ নাশকতার শঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন অবস্থায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুরে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ৯ দিন মাঠে থাকবে সেনাবাহিনী। আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এখন যেটা আমরা কয়েকটা জায়গায় ডিপ্লয় করতে যাচ্ছি সেটার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই, এটা ইনএড টু সিভিল পাওয়ার। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে ১৮,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ১৫টি বিশেষ কুইক রেসপন্স ইউনিট। 4টি কন্ট্রোল রুমে বেশ কিছু পর্যাপ্ত ফোর্স আমরা রেখেছি যারা যে কোনো ক্রাইসিস মোমেন্টে দ্রুত রেসপন্ড করতে পারবে। সর্বমোট আমরা 18,000-এর মতো বা অধিক অফিসার ফোর্স নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে এবং পুলিশ কমিশনার মহোদয় থেকে শুরু করে ঊর্ধ্বতন সকল কর্মকর্তা মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া কাউন্টার টেররিজম ইউনিট, গোয়েন্দা পুলিশ সহ বেশ কয়েকটি টিম সতর্ক অবস্থায় থাকবে সারা দেশে। নিরাপত্তা না বিঘ্নিত হয় সে বিষয়ে সচেষ্ট থাকবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। গণহত্যার বিচারে ধীর গতি, আইনশৃঙ্খলার অবনতি ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। রাজধানীর মগবাজারে বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, জুলাই গণহত্যার বিচারে ধীরগতির কারণে জনমনে সংশয় তৈরি হয়েছে। লক্ষণ দেখা যাচ্ছে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার। বলেন, সরকার নিজেদের সংশোধন না করলে চলমান আন্দোলন আরও বেগবান করা হবে। দাবি করেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। এই অবস্থা চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছেন তিনি। সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী জুলাই 4 তারিখ সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩০ জুন রায় দেবেন ট্রাইব্যুনাল। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন। আজ ট্রাইব্যুনাল জানিয়ে দিয়েছেন ৩০ জুন রায় দেয়া হবে। মামলায় ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকায় কুষ্টিয়াতে ৬ জনকে হত্যাসহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।